সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নামে মামলার আবেদন জমা দেওয়ার জন্য ইসিতে যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 3 সদস্যের প্রতিনিধি দল। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি রায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মামলার আবেদন করেছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলেছেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন সচিবালয়ের এখানে, এবং ইতিমধ্যে কিন্তু সকাল 10টার দিকে আসলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান সহ 5 প্রতিনিধি দল কিন্তু এখানে হচ্ছে নির্বাচন কমিশনে আসেন, এবং এখানে কিন্তু প্রধান কমিশনার বরাবর কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হচ্ছে গিয়ে প্রধান আসামি করে এবং 3 সাবেক নির্বাচন কমিশনার সহ হচ্ছে গিয়ে 19 জনকে কিন্তু অজ্ঞাতনামা আর হচ্ছে গিয়ে এবং আরও অনেককে কিন্তু অজ্ঞাতনামা করে কিন্তু তারা হচ্ছে গিয়ে একটি মামলা আর হচ্ছে গিয়ে করে অভিযোগপত্র জমা দেয় সিএসি বরাবর, এবং ইসি বরাবর হচ্ছে গিয়ে তারা আবেদনপত্রটি জমা দেয়। এছাড়া তারা যেটি বলে যে ব্রিফিং করে তারা বলে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হচ্ছে গিয়ে দশম, একাদশ এবং দ্বাদশ যে 3টি নির্বাচন হয়েছিল, তো সেই 3টি নির্বাচনে আসলে দিনের ভোট রাতে করার অভিযোগ এবং ভোট কারচুপির যে ব্যাপারগুলি রয়েছে, তো সেই সবগুলি মিলিয়ে হচ্ছে গিয়ে আপনার ভোট কারচুপি মিলিয়ে সব কিছু ব্যাপারে আসলে তারা বলেছে যে আনফেয়ার ইলেকশন হয়েছে, এবং তার ফ্রি ফেয়ার যে ইলেকশনের কথা স্বৈরাচারী সরকারের সময় যে হচ্ছে গিয়ে প্রধান নির্বাচন যে কমিশনারগুলো ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনগুলো, তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব সেভাবে পালন করেনি, এবং তারা কিন্তু আসলে সরকারের নির্দেশেই তারা হচ্ছে গিয়ে বিগত সরকার নির্দেশের ধারাবাহিকতায় কিন্তু 3টা নির্বাচনে কিন্তু তারা আসলে আনফেয়ার নির্বাচন হচ্ছে গিয়ে করে, তারা ফ্রি ফেয়ার নির্বাচন করে না। সেই সকল অভিযোগ নিয়ে কিন্তু আসলে তারা আজকে সকালে হচ্ছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য যে সালাউদ্দিন খান, উনি কিন্তু এসেছেন, এবং তার সাথে 5 জন প্রতিনিধি দল এসেছেন, এবং তারা কিন্তু এখানে অভিযোগপত্র হচ্ছে গিয়ে জমা দেন, এবং পরবর্তীতে তারা যেটা বললেন যে তারা আসলে হচ্ছে শেরেবাংলা নগর থানায় আসলে তারা হচ্ছে গিয়ে যাবে, এবং সেখানে একটি অভিযোগপত্র দায়ের করে তারা মামলা করবেন, এবং তারা চান যে এই মামলায় যেন হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে দোষী, যাদেরকে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ হচ্ছে গিয়ে সাবেক 3 কমিশনার এবং 3 কমিশনার সহ যে 19 জনের নামে যে হচ্ছে গিয়ে মামলাটা তারা করবেন, সেটাতে তারা যেন সুষ্ঠু বিচার পায় সেই আশায় হচ্ছে গিয়ে তারা করেন, এবং আইনগত ব্যবস্থা যেন নেওয়া হয় নির্বাচন কমিশন ভবন থেকে তাদের বিরুদ্ধে, সেই কথাও কিন্তু তারা হচ্ছে গিয়ে উল্লেখ করেন। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।